আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর 4.1-এর সূচকের অঙ্ক নিয়ে আলোচনা। তো আমরা এখানে সরলের 3টা কাজ লিখে রেখেছি একটু সময় সংক্ষিপ্ত করার জন্য, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। তো আমরা আজকে সূচক নিয়ে আলোচনা করব। তো সূচকের সরল কীভাবে করতে হয় সেটা আজকে তোমরা দেখবে, তোমাদের শেখাবো। আসো সবাই মনোযোগ দিয়ে দেখি। তো এখানে খেয়াল করে দেখবে যে এরকম বীজগাণিতিক গুণের ক্ষেত্রে যদি একই বেস থাকে, মানে ভিত্তি, বেস অর্থ হচ্ছে ভিত্তি, আর সেই বেজের উপরের যে পাওয়ার বা সূচক থাকে, এক্সপোনেন্ট, ইংরেজিতে বলে এক্সপোনেন্ট বা পাওয়ার, এটাকে শক্তি বা সূচক বলা হয়। তো এখানে 7-এর উপরে পাওয়ার আছে 3, এখানে 7-এর উপরে আছে -3। তো এখানে 3-এর উপরে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। যদি কোনো বেজের উপরে পাওয়ার না থাকে তাহলে আমরা জানি যে সেখানে 1 থাকে, সবসময় কত থাকবে? 1। আর এখানে 3-এর উপরে পাওয়ার আছে -4। তো আমরা উপরে দেখতে পাচ্ছি দুটার বেজ একই, নিচে দেখতে পাচ্ছি দুটার বেজ একই। তো বেজগুলো যদি একই থাকে তাদের পাওয়ারগুলো কি করতে হয়? যোগ করতে হয়। দুটা বেজ থেকে একটা বেজ আমরা নেব 7, এর পাওয়ার আছে 3, এর পাওয়ার আছে -3। তো যোগ করার কথা, কিন্তু প্লাস যদি আমরা করতে চাই, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। নিচে দুটো বেজ আছে 3, এই 3-এর উপরে আছে 1, এখানে একই কাজ, প্লাস করার কথা ছিল কিন্তু 4-এর আগে কি আছে? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে -4। এখানে আমরা একটা সূত্র এভাবে প্রয়োগ করতে পারি, a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সমান কি হয়? a পাওয়ার m প্লাস n। এই সূত্র প্রয়োগ করে আমরা সূচকের গুণগুলো করতে পারি। সমান 7, তার পাওয়ার 3 থেকে 3 গেলে থাকে 0। এখানে আমরা যদি 1 থেকে -4 করি সেক্ষেত্রে কি থাকবে? 3 পাওয়ার -3 সমান। এখানে আরেকটা তথ্য তোমাদের জানা উচিত, যদি কোনো কিছুর পাওয়ার 0 থাকে তাহলে তার মান সবসময় কত হয়? 1। যেমন এরকম যে a পাওয়ার 0 ইকুয়াল 1, এটা একটা সূত্র। তো এখানে তাহলে 7-এর পাওয়ার কত আছে? 0, আমরা উপরে কত লিখতে পারি? 1। আর 3-এর উপরে আছে -3, তো সেক্ষেত্রে এটাকে যেভাবে লেখা যায় যে 1/3 পাওয়ার 3, 1/3 পাওয়ার 3। কারণ -3 থাকার কারণে যদি কোনো কিছুর উপর মাইনাসের পাওয়ার থাকে, যেমন a পাওয়ার -n এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারি? a 1/a পাওয়ার কি? n। অনুরূপভাবে এখানে 3-এর উপরে -3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/3 পাওয়ার 3 সমান উপরে 1, এখানে তাহলে আসে 1/3 কে যদি আমরা কিউব করি তাহলে 3 × 3 × 3, 3 3 9, আর 3 9 কত? 27। তাহলে এখানে আমরা লিখতে পারি 27 সমান, এই 1 এর নিচে ভাগ আছে 1/27, তো ভাগটাকে আমরা গুণ আকারে নিয়ে আসলে শুধু উল্টায় দিলেই হবে, 27